কিন্তু যেই বিষয়টা নিয়ে আমি মূলত এখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনলাইন সিকিউরিটি নিয়ে। অনলাইন সিকিউরিটিটা অনেক বড় একটা বিষয়। আমরা সবাই এখন ফোন নির্ভর, আমরা সবাই এখন স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোনগুলো আমাদের সবই ইন্টারনেট বেসড। আপনারা হয়তো এখন এই মুহূর্তে যদি আমার ভিডিও যারা দেখছেন, যে কয়জনই দেখছেন, হয়তো দেখা যাবে আমি এখানে আমার যেই ডেটা আমি পাই ইউটিউব থেকে, গুগল আমাকে যেই ডেটা দেয়, আমার অডিয়েন্স যেটা, এর মধ্যে অলমোস্ট লাইক 78% অডিয়েন্সে আমার মোবাইল থেকে অ্যাক্সেস করা আমার ভিডিওগুলো। তার মানে আপনাদের মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস আছে, প্লাস আপনাদের ল্যাপটপে ইন্টারনেট অ্যাক্সেস আছে, বাসার ডেস্কটপে বা কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস আছে। আজকাল আমরা টেলিভিশনেও ইন্টারনেট অ্যাক্সেস এসে গেছে স্মার্ট টিভিগুলোতে। কেন এই জিনিসটা বললাম যে আপনারা একটু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই বিষয়টাতে আপনারা সাবধান থাকবেন। যেই লিঙ্কগুলো এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়, আমি দেখছি যে আজকে একটা নিউজ থেকে আসলে এই পুরো চিন্তা ভাবনাটা আসা এবং এই ভিডিওটা বানানো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের যে স্বাস্থ্য সংস্থা যেটা আছে, তারা বলছে যে হোয়াটসঅ্যাপে একটা ভুল ইনফরমেশন শেয়ার করা হচ্ছে যে কোনো একটা ওষুধ, পার্টিকুলার নাম বলবো না, যে এই ওষুধটা খেলে এটা ভাইরাসকে খুব ত্বরান্বিত করে এবং এটাতে খুব দ্রুত মৃত্যু হতে পারে। এখন ওরা এটা জানাইছে যে এটা পুরোটাই একটা ফলস নিউজ, এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত আসে নাই। নাম্বার ওয়ান, দেখেন, প্রথম কথা হচ্ছে এই নিউজটা ফলস, কারণ যারা এই ওষুধটা খাচ্ছে, অনেকে আছে নানা ধরনের ব্যথার কারণে, সোয়েলিংয়ের প্রবলেম আছে, দেখা যাচ্ছে ব্যথার জন্য, যেমন আমার অ্যাঙ্কেলে একটা প্রবলেম আছে, আমি এই ওষুধটা মাঝে মাঝে আগে খেতাম, এখন যেহেতু চলাফেরা করি না আমার প্রয়োজন হয় না। ফুলে যাওয়ার জন্য বা কোথাও যদি পানি এসে যায় শরীরের কোনো অংশে, পেইন হয়, তার জন্য এই ওষুধটা খুব কার্যকর। ওরা যেটা প্রচার করছে সেটা হচ্ছে যে এই ওষুধটা খেলে মৃত্যুটা ত্বরান্বিত হয়। এখন এইটা জাতিসংঘ বলছে যে এটা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন, মিথ্যা ইনফরমেশন, ফলস। এবং এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো রিসার্চের কোনো প্রমাণ পাওয়া যায় নাই এবং কোনো এই ব্যাপারে কোনো প্রমাণও নাই। জিনিসটা যেটা ঘটছে সেটা হচ্ছে, এক হচ্ছে এই ইনফরমেশনটা ফলস, সেকেন্ড হচ্ছে এর উপরে বেসিস করে অনেক অনলাইন নিউজ এজেন্সি আছে যারা এই নিউজটাকে হেডলাইন করে যে এইটা খাওয়ার জন্য অমুক মরে গেছে। দিস ইজ দ্য রিজন টুডে ইন ইটালি 324 পিপল ডাইড টুডে অনলি ফর দিস মেডিসিন, যে একটা এই ওষুধটা খাওয়ার জন্যই এতগুলো মানুষ মরে গেছে। এখন মানুষ কি করতেছে, এটা একটা সেন্সেশনাল নিউজ হেডলাইন, মানুষ এটা ক্লিক করবেই। তারা জানতে চাচ্ছে, হ্যাঁ এই নিউজটা তো আমি আমাদের দেশি নিউজ পেপারে দেখি নাই। হ্যাঁ, আমাদের যেসব নিউজ পেপার, অনলাইন নিউজ পোর্টালগুলো আছে, এগুলি তো বলে নেই, বা আমি তো এটা টিভিতে দেখি নাই। এখন ক্যাচটা হচ্ছে এইখানেই, আমাদের দেশি সাংবাদিকরা সারাক্ষণই অনলাইনে বসে আছে, অথেন্টিক নিউজ হান্ট করছে এবং তারা অথেন্টিক নিউজ পাওয়ার পরেই নিউজটা করছে। আমি মনে করি যে আমাদের সবার উচিত হচ্ছে অথেন্টিক নিউজ সাইট থেকে, যাদেরকে আপনারা ট্রাস্ট করতে পারেন, যারা শুধু ক্লিক বেইট বলে এটাকে, অর্থাৎ আপনি ক্লিক করলেন, যে কথাটা তখন শুরুতে আমি বলছিলাম যে এখানে কিছু বিজনেস ফ্যাক্টর আছে। বিজনেস ফ্যাক্টর লাইক আপনি যখন ওই লিঙ্কটা ক্লিক করবেন, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। আমি এই জিনিসটা বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ফার্স্ট হচ্ছে, আপনি যখন ওই ওয়েবসাইটটা ক্লিক করবেন, ওই ওয়েবসাইটটা আপনার প্রাইভেসি অ্যাটাক করে। যখনই আপনি ওই লিঙ্কটা ক্লিক করেন, প্রাইভেসি মানে কি, আপনার ব্যক্তিগত ইনফরমেশন সে হ্যাক করে। এটা অটোমেটিক করে। ওরা করে কি, ওরা প্রাইভেসি অ্যাকসেপ্টেন্স দিয়ে একটা নোটিশ দেয়। এই দিকে পশ্চিমা বিশ্বে খুব বেশি, আমাদেরকে বাংলাদেশে আমি জানি না, যে এখন ইদানিং আমি ওখান থেকে অ্যাক্সেস করি নাই অনলাইন। এইখানে এটা একটা আইন হয়েছে যে যদি কোনো ওয়েবসাইটে আমরা যখনই ঢুকি, সেই ওয়েবসাইট আমাদেরকে জানাবে যে আমরা এই বিষয়, তোমার ইনফরমেশন আমরা নিব এবং আমরা এইভাবে এটা মার্কেটিং করবো, লাইক আমরা এটা থার্ড পার্টির কাছে বিক্রি করব তোমার ইনফরমেশন, এটা করবো ওটা করবো, তুমি কি অ্যাকসেপ্ট করবা কি করবা না, আর যদি তুমি এটা মেনে নাও তাহলে কি মেনে নাও, এখানে আমাদেরকে অপশন দেয়। আমি ঠিক এটা ক্লিয়ার না যে বাংলাদেশ থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করলে সেটা তারা জিজ্ঞাসা করে কিনা। আমার ধারণা জিজ্ঞাসা করে না, এবং সঙ্গে অনেকগুলো পপ আপ হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে। এখন অ্যাডভার্টাইজমেন্ট আসলো, আপনারা এটা বন্ধ করে দিলেন, এটা একটা সিম্পল ব্যাপার মনে হইতে পারে আপাতত, এবং সিম্পল ব্যাপারে ঠিক আছে বন্ধ করে দিলেন। কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে, প্রথম কথা হচ্ছে, আপনি যখন ফেসবুক থেকে এই ওয়েবসাইটটাতে যান, তখন ফেসবুক কি করে, ফেসবুক একটা ইনফরমেশন ওই ওয়েবসাইটকে দেয়। এটা অ্যাকচুয়ালি ডিজিটাল ওয়ার্ল্ডে জিনিসটা অনেকটা অটোমেটিক ঘটে। সেটা হচ্ছে যে ফেসবুকে এখানে ব্যবসা করে, কারণ ফেসবুক আমাদেরকে একটা ফ্রি সার্ভিস দিচ্ছে, অথচ ফেসবুক বিলিয়ন ডলারের বিজনেস করতেছে। কিভাবে করতেছে? শুধু অ্যাড বিক্রি করে। আমরা তো তেমন একটা অ্যাড দেখি না। ফেসবুকে আমাদের খুব পার্সোনাল ইনফরমেশন থাকে, 24/7 ট্র্যাক করে, আমাদের হ্যাবিট ট্র্যাক করে, আমি কোন ধরনের নিউজ ক্লিক করছি, কোন ধরনের ইনফরমেশন শেয়ার করছি। এই দুটা জিনিস যে বললাম, শুধু এই জিনিসগুলো যে শেয়ার করে তা না, কোন নিউজে কতক্ষণ সময় ব্যয় করছে, কোন ভিডিওটাতে কতক্ষণ সময় ব্যয় করছে, এটাও সে ট্র্যাক করে।
এবং সে ওই ভিডিওগুলোর অ্যালগরিদম পর্যন্ত পড়তে পারে। এআই বলে এটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এত অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স আইটি স্পেশালিস্টরা ফেসবুকের বিভিন্ন দেশে কাজ করছে এবং এরা সবাই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করছে। এটা হয়তো আপনারা ভাববেন যে ও আচ্ছা, ফেসবুক তো শুধু ইংরেজিতে চলে না, ফেসবুক বাংলাও চলে এবং ফেসবুকে বাংলাদেশি বাংলা বলা মানুষ, কলকাতায় বাংলা বলা মানুষও, ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা বা আইটি স্পেশালিস্টরা, এবং তারা এগুলি মনিটর করছে এবং তারা এগুলি বলে দিচ্ছে তাদেরকে। সবসময় এই প্রোগ্রামগুলো আপডেট হচ্ছে, তারা নিজেদের মধ্যে সবসময় মিটিং করতেছে এবং বলতেছে মানুষ এই জিনিসটা গ্যাদার করতে পারে, এই ইনফরমেশনটা নিতে পারে, এবং তারা এগুলি আপডেট করে যাচ্ছে। সো ফেসবুক কি করে, যখনই আপনি এরকম একটা ভুইফোর বা আননোন একটা ওয়েবসাইটে ক্লিক করেন, ও কিন্তু ওই ওয়েবসাইটকে বলে যে আমি তোমাকে কিন্তু এই ক্লায়েন্টটা দিলাম, আমি কিন্তু তখন একটা ক্লায়েন্ট। যেই কোনো ওয়েবসাইটে এরকম থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে গুগল অ্যাডভার্টাইজ দেয়, গুগলের নিজস্ব অ্যাডভার্টাইজ, লাইক গুগলের অ্যাড দেয়। গুগলে তো সবাই অ্যাড দেয়, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানি অ্যাড গুগলে যায়। সেন্সেশনাল নিউজ পড়ার জন্য আসলেন যে এত লোক মারা গেছে অমুক ওষুধটা খেয়ে, এখানে এটা হচ্ছে একটা ঘটনা যে আপনি এখানে বিক্রি হয়ে গেলেন, নিউজ পড়লাম, আমি তো আর কিছু কিনলাম না, কিন্তু অ্যাকচুয়ালি সে আপনার হ্যাবিটটা অলরেডি ওখান থেকে চুরি করে নিল। ফেসবুক কি করলো, এই যে আপনার যত এন্টার হিস্ট্রি আছে, এই হিস্ট্রি কিন্তু ওয়েবসাইটটার কাছে বিক্রি করে দিচ্ছে, তখন যে জন্য ওই ওয়েবসাইটটা অলরেডি ফেসবুককে এটার জন্য পে করবে। ওয়েবসাইট ওখান থেকে যদি 10 পয়সাও ইনকাম করে, নেক্সট 90 ডেইজে এই 10 পয়সার 7 পয়সা বা 6 পয়সা বা 3 পয়সা সে ফেসবুকের সাথে শেয়ার করবে, কারণ সে কিন্তু ওই নিউজটা ফেসবুকে ফ্রি শেয়ার করতে পারছে, তো আপনি শেয়ার করছি এটা ভুল নিউজ, কিন্তু ফেসবুক এটাকে ব্লক করা নাই। এই ধরনের নিউজগুলোকে আমরা অনেক সময় ব্লক করতে চেষ্টা করছি, ফেসবুকে রিপোর্ট করতে চেষ্টা করছি, কিন্তু ফেসবুক আমাদেরকে উল্টা জানাইছে যে না, এই নিউজে কোনো ফলস নিউজ আমরা পাই নাই, অথচ নিউজটা ফলস আমরা জানি। ওইটা ফেসবুক আমাদেরকে প্রমাণ করারও সুযোগ দেয় নাই। ফেসবুক আমাকে জিজ্ঞাসা করে নাই যে তুমি এই নিউজটা যে ফলস বলতেছো, তোমার এটা যুক্তি কি, এটা রাইট নিউজ কোথায়। বিবিসি বলছে এটা রাইট নিউজ, এটা যে অ্যাকচুয়ালি অমুক জায়গায় এই ঘটনাটা ঘটে নাই। ফেসবুক বলতেছে যে তুমি শুধু দেখবেন, আপনার রিপোর্ট করতে গেলে যারা রিপোর্ট করতে জানেন দেখবেন তারা শুধু বলবে যে আপনি এখানে রিপোর্ট করে দেন যে ফলস নিউজ, দ্যাটস ইট। আচ্ছা, এই তো গেল একটা জিনিস যে তারা এটা আদান প্রদান করছে আপনার ইনফরমেশন। সেকেন্ড যে জিনিসটা তারা করতেছে সেটা হচ্ছে যে তারা ফিশিং সফটওয়্যার আপনার ফোনে ঢুকায় দিচ্ছে। ঠিক সফটওয়্যার বলা যায় না এটার নাম হচ্ছে ম্যালওয়্যার। লাইক এরা করে কি, এরা এক ধরনের ভাইরাস ঢুকায় দেয় আপনার ফোনে। যখনই আপনি ওই লিঙ্কটা ক্লিক করবেন, তারা আপনাকে ওই ইনফরমেশনটা দিবে যে তুমি কি অ্যাগ্রি করো, আমরা যেরকম ক্লিক করি অ্যাগ্রি করি। যখন অ্যাগ্রি করো, ওই অ্যাগ্রি করার কন্ডিশনের মধ্যে থাকে যে সে আপনাকে একটা ভাইরাস দিবে এখানে, বা ম্যালওয়্যার দিবে, যেটাকে সে সুন্দর একটা সফটওয়্যারের নামে প্রচার করবে বা আপনার ফোনে দিবে। আপনি কিন্তু এটাতে এগ্রি করছেন। সেই সফটওয়্যার যদি আপনার ফোন ঘেটে কোনো আইটি স্পেশালিস্ট বের করে যে দেখো অমুক কোম্পানি, আপনি একটা কোম্পানিতেই ঢুকলেন, একটা ওয়েবসাইটে ক্লিক করলেন, হ্যাঁ, এবং বের করলেন যে ওই ওয়েব পোর্টালে এই ভাইরাসটা আপনার ফোনে সে ঢুকাইছে, মেলওয়্যার। ধরে নেন যে আপনি এটা নিয়ে কোর্টে চলে গেলেন এবং ওই ওয়েবসাইটের নামে কেস করলেন, এবং ওই ওয়েবসাইটটা কোথাও এক জায়গায় পার্কিং করা আছে। পার্কিং করা মানে রেজিস্টার্ড করা বলে। অনলাইনে বিভিন্ন জায়গায়, আমেরিকা হইতে পারে, কানাডা হইতে পারে, বাংলাদেশ হইতে পারে, সেইখানে সেই কোম্পানিটার অ্যাড্রেস বের করে ধরলেন যে এটা বাংলাদেশ থেকেই একটা ওয়েবসাইট, তাকে কেস করে দিলেন। সে কিন্তু বলবে যে আমি ওখানে তাকে কন্ডিশন দিছিলাম এবং সে ওখানে অ্যাগ্রিতে ক্লিক করছে, সেই জন্য আমি তার ওখানে এই সফটওয়্যার দিচ্ছি। অর্থাৎ আপনি তাকে আসলে কোর্টে হারাইতে পারবেন না, কাউকে হারাইতে পারবেন না, ফেসবুক কেনা, গুগল কেনা, এই ধরনের কোনো ওয়েবসাইট কেনা। ও কি করবে, ও যে এই মেলওয়্যারটা বা এই সফটওয়্যারটা বা এটা ভাইরাসই বলি আমরা এইভাবে, যে এই ভাইরাসটা যে আপনার ফোনে সে দিয়ে দিল, এই মেলওয়্যারটা যেই জিনিসটা করবে সেটা হচ্ছে, অনেকে আছে আমরা যেমন কমন পাসওয়ার্ড ইউজ করি, এটা আমাদের একটা অভ্যাস, মনে রাখতে সুবিধা। আমি দেখছি আমার অনেক পরিচিত মানুষ আছে, তারা কমন পাসওয়ার্ড ইউজ করে। কেমন, নিজের মায়ের নাম আর নিজের জন্ম তারিখ কমন পাসওয়ার্ড, বাবার নাম আর জন্ম তারিখ। আচ্ছা ঠিক আছে, কিভাবে আরেকজন মানুষ জানবে আপনার মায়ের নাম কি আর আপনার জন্ম তারিখ? না, বের করা সম্ভব না, কিন্তু অ্যাকচুয়ালি এটা জানা সম্ভব। কিভাবে জানা সম্ভব? এই পাসওয়ার্ডটাই দেখা যাবে গুগলে ইউজ করতেছে, নিজের ওয়েব মেইলে ইউজ করতেছে, নিজের ব্যাংকের সিকিউরিটি কোশ্চেনে এটা ইউজ করতেছে, নিজের ব্যাংকে কোনো কার্ড, এটিএম কার্ডের পাসওয়ার্ডে ওই জন্মসালটা ইউজ করতেছে, এটা করে। এই মেলওয়্যারগুলো করে কি, এই মেলওয়্যারগুলো আপনার এই মুভমেন্টগুলো পড়তে পারে। ফোনে আপনি যখন এই পাসওয়ার্ডটা দেন, ইভেন ফোনে শুধু পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ করে রাখলেও সে ফোনের ভিতরে শুধু আপনার মুভমেন্ট, যে সে কী করতে পারে আমি আপনাকে বলে দিই। সে আপনার ব্রাউজিং হিস্ট্রি রেকর্ড করতে পারে, এবং এই রেকর্ড আপনার ইন্টারনেট লাইন ব্যবহার করে সে পাস করতে পারে। আর সবচেয়ে মারাত্মক যেই কাজটা এই ওয়েবসাইটগুলো করতে পারে, এই মেলওয়্যারগুলো করতে পারে, সেটা হচ্ছে এই যে আননোন নিউজ সাইট, ওরা যদি একটা মেলওয়্যার ঢুকায় দেয়, ওরা করে কি, এই ফেসবুক এটা এখন করে না, কারণ ফেসবুক এটার উপলক্ষে অনেক জরিমানা দিচ্ছে। তারা ইউরোপিয়ান ইউনিয়নে বিলিয়ন ডলার জরিমানা করছে তাদেরকে। গুগলও সেম, এই পুরো দুনিয়াব্যাপী তাদেরকে এইসব বেচা বিক্রির জন্য জরিমানা করছে। ওরা এখন করে কি, ওরা
ইনফরমেশনটা থার্ড পার্টিকে বিক্রি করে। থার্ড পার্টি করে কি ব্ল্যাকমেইল করে। কিভাবে ব্ল্যাকমেইল করবে? আপনার ফোনটাকে তারা লক করে দিবে। এটা অনেকেরই হয়েছে। মনে যদি থাকে, আমি এই ভিডিওর নিচে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করবো, আপনারা যারা ভালো ইংরেজি বুঝতে পারেন ভিডিওটা দেখতে পারবেন, যে ভারতের রাজধানী যেটা দিল্লিতে একটা কোম্পানি আছে যারা অনলাইনের মাধ্যমে স্প্যামিং করে। স্প্যামিং হচ্ছে যে আপনার ফোন লক হয়ে গেছে বা আপনার ল্যাপটপ লক হয়ে গেছে, কম্পিউটার লক হয়ে গেছে, এবং তারা ওখানে নিজেদের একটা ফোন নাম্বার দেয়। ওখানে আপনি যখনই ফোন করবেন তারা বলে হ্যাঁ আপনার ফোন লক হয়ে গেছে বা আপনার ল্যাপটপ লক হয়ে গেছে। মানে আপনি ফোন করলেই বলবেন যে, ওরা বলবে যে হ্যাঁ হ্যালো অমুক। তারা উইন্ডোজের নাম দিয়ে পপ আপটা করে। এগুলি ঢুকে হচ্ছে ওই সফটওয়্যারগুলো দিয়ে। যখন আপনি এরকম বিভিন্ন নিউজ পোর্টালে ঢুকেন, ওরা ঢুকে বসে থাকে। ওরা একটা টাইম বেছে নেয়। ওরা ওই সময় আপনার সামনে পপ আপ করবে না, আরেক সময় আরেকটা কাজ করতে গেলে পপ আপ করবে, এবং পপ আপ করবে কি স্ক্রিনটা লক করে দিবে, আপনার আর কোনো ওয়ে থাকবে না। এবং আপনি ওইটার থেকে বের হইতে পারেন খুব সহজে। কাছাকাছি কোনো পরিচিত কম্পিউটারের দোকানে নিয়ে গেলে তাকে বললেই সে আপনার হার্ড ডিস্কটা ফ্লাশ করে দিয়ে এটাকে আউট করে দিতে। কিন্তু অনেকে এই জিনিসটা বুঝে না, আবার অনেকে এটা চায়ও না। আমি এটা একটা দোকানে নিয়ে যাব, আমি তো এখানে পাসওয়ার্ড আছে, আমার ব্যাংক ডিটেলস আছে, ফ্যামিলির ইনফরমেশন আছে, অনেক কিছু আছে, আমি এটা তাকে দিতে চাই না। তো অনেকে করে কি ওই ফোন নাম্বারে ফোন করে। ওরা যখন ওখানে ফোন করে তখন বলে কি হয়েছে, ওই নাম্বারটাই আসে, ফোন নাম্বার উইন্ডোজের নামে আসে, গুগলের নামে আসে, সিকিউরিটি কোম্পানির নামে আসে। ওরা করে কি, ওরা ওই অ্যান্টিভাইরাসেরই নামটা অনেক সময় ব্যবহার করে। অ্যান্টিভাইরাস কোম্পানি যে খুব খারাপ আমি সেই জিনিসটা বলছি। অনেক সময় ওরাও ইনফরমেশন বিক্রি করে। এই যে ফেসবুক, গুগল যেমন থার্ড পার্টিকে ইনফরমেশন বিক্রি করে, এই অ্যান্টিভাইরাসও কিন্তু অনেক সময় এরা সবাই সোজা কথা হলে বাটপারি করে। এত কথার মূল কথা হচ্ছে যে এই জিনিসগুলোর থেকে সাবধান থাকতে হবে। এই ভুল ইনফরমেশনগুলো যে যার সাথে শেয়ার করছে, যতই আপনারা অনলাইনে দেখেন, আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে একটা নিউজের হেডলাইন যখন আপনারা দেখবেন, যখন দেখবেন যে এটা সেন্সেশনাল, তখন ওই নিউজটাতে না ক্লিক করেন, ওই ওয়েবসাইটটাতে না ক্লিক করেন। আপনারা ক্লিক করেন কোথায়? আমাদের দেশি নিউজ পেপারে ক্লিক করেন। ওরাও ক্লিকবেট যে নিউজ বিক্রি করে না তা না। প্রথম আলো বলেন, কালের কণ্ঠ বলেন, দৈনিক যুগান্তর বলেন, মানবজমিন বলেন, ওরাও ক্লিকবেট নিউজ ইউজ করে। আপনি যত তাদের ওয়েবসাইটে আসবেন ততই তাদের ইনকাম, যত বেশি ওরা ট্রাফিক পাবে, অর্থাৎ মুভমেন্ট পাবে, তারা এইসব কারণে এইসব নিউজ সেল করে। বাট অ্যাটলিস্ট তাদের নাম ঠিকানা আছে, এতটুকু অন্তত আমরা জানি যে হ্যাঁ প্রথম আলো ক্লিকবেট দিয়ে ওরা অ্যাডভার্টাইজ সেল করবে। হ্যাঁ প্রথম আলো আমাদের ইনফরমেশনটা অবশ্য অন্য ওয়েবসাইটের সাথে শেয়ার করবে, স্বাভাবিক, কারণ ওদের ওখানে দেখেন যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনারা আশেপাশে দেখতেছেন, বা মানবজমিন বলেন, জনকণ্ঠ বলেন, যারই অনলাইনে যান, যত কোম্পানি অনলাইনে যান, তারা আমাদের হ্যাবিটগুলো ওরা চুরি করবেই, আমাদেরকে ওরা সেল করে, এটা করে ওরা বিজনেস করে। মানে ওরা বলবে যে তাহলে খেয়ে পরে বাঁচতে হবে, আমাদের তো লোকজন চাকরি করতেছে, আমাদের তো লোকজন ফিল্ডে ডিউটি করতেছে, তাদের তো বেতন দিতে হচ্ছে, আমরা একটা অফিস মেনটেন করতেছি। কিন্তু তারপরে ভালো হচ্ছে যে তারা পত্রিকা সেল করতেছে, তাদের যথেষ্ট টাকা আছে, অর্থাৎ তারা বৃহৎ আকারে বাটপারি করবে না। মানবজমিন কোনোদিনও আপনার ফোনের স্ক্রিন লক করবে না। প্রথম আলো কোনোদিনও আপনার ল্যাপটপের স্ক্রিন লক করে দিবে না। লক করে দিয়ে তারা তাদের থার্ড পার্টিকে দিয়ে ফোন করায়, এটা আমার ধারণা, যদি করে নোবডি নোজ, বাট কাউকে তো বিশ্বাস করতে হবে। আর অ্যাটলিস্ট তারা এইসব ব্যাপারে জড়াইলেও তারা এইটুকু রিস্ক জানে। যেমন ওই দিল্লি কোম্পানিটার কথা বলছে, ওরা কিন্তু একটা ভালো আইটি কোম্পানি, এবং ওরা আইটি সলিউশন দেয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা ফোনে আইটি সলিউশন দেয়। সেই কোম্পানিরই বিল্ডিংয়েরই উপরে পেছনে ছাদের উপরে চিলে কোঠায় তারা একটা আলাদা অফিস বানাইছে, কল সেন্টার। সেখান থেকে তারা বসে এই বাটপারিগুলো করতো। তারা শুনলে হয়ে যাবেন যে দিনে 70-80 লাখ টাকার মতো হবে তারা লুটপাট করতো। তারা কি করতো, ওই জিনিসটা অবশ্য তখন বলে শেষ করিনি। সেটা হচ্ছে তারা ফোনে বলতো যে ঠিক আছে, এটা আমরা সলিউশন করে দিচ্ছি, আপনাকে আমাদেরকে এটা সলিউশনের চার্জ, মানে আপনার এই ফোন এই স্ক্রিন লকটা খুলতে আপনাকে $1,500 দিতে হবে। তারপরে ওরা বলতো যে না আমার কাছে তো এই টাকা নাই। বিশেষ করে তারা এইটা টার্গেট করতে হচ্ছে বয়স্ক যারা, তাদেরকে, বয়স্ক যারা এখন রিটায়ার্ড, ঘরে আছে, ইন্টারনেট আসছে, ইন্টারনেট ইউজ করতে জানে, ঘরের ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে বা ফোন আছে, তাদেরকে ওরা টার্গেট। খুব দ্রুতই যে একটা প্রবলেম হইলো, আমার যেমন এখন যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝি, এখানে আমার একটা বন্ধু আছে যে আইটি স্পেশালিস্ট, যে আমার চাইতে অনেক ভালো বুঝে, আমি তাকে ফোন দিব। এরকম যদি কোনো প্রবলেম, আজ পর্যন্ত আমি আল্লাহর মেহরবানিতে ফেস করি না, আমি এই জিনিসগুলো বুঝি, বাট যদি প্রবলেমও হয়, সেও আমাকে বলছে যে তুমি যদি কখনো এরকম প্রবলেম ফেস করো আমাকে জানাবা, এবং সেই বলছে আমি এগুলি যে কোনো সময় সলভ করতে পারবো, তোমার এটার জন্য কাউকে যদি কোনোদিন তোমার স্ক্রিন লক। এই জিনিসটাই ওরা যেটা করে সেটা হচ্ছে তারা এই বয়স্কদেরকেই টার্গেট করে, যারা
তারা ছুটে চলে যেতে, হঠাৎ করে একটা এরকম অনেক জায়গায় তারা থাকে যেসব জায়গায় এরকম কমিউনিকেশন নাই, ব্যবস্থা নাই, পরিচিত কেউ নাই যেখানে ফোন করতে পারে, আইটি জ্ঞান রাখে। কারো ডেস্কটপ, এত বড় ডেস্কটপ নিয়ে আমি কোথায় খুঁজে পাবো? আমার কোনোদিনও প্রবলেম হয়নি। বা আমি রিসেন্টলি ল্যাপটপ কিনছি, আমি এখনও এই ধরনের কাউকে চিনি না। তো আমি এই জিনিসগুলো এত কিছুই বলার এই কারণে যে আপনারা এই ধরনের লিঙ্কগুলো ক্লিক করবেন না কাইন্ডলি। যে কোনো নিউজ দেখলে আপনারা অথেন্টিক ওয়েবসাইটে যাবেন। বিবিসি বাংলা আছে, বিবিসি ইংলিশ চ্যানেল আছে, ওখানে দেখতে পারেন। আল জাজিরা টিভি আছে, টেলিভিশনে কিন্তু নিউজগুলো আসছে, টিভি নিউজগুলো দেখবেন, ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, খুবই নিরাপদ ইউটিউবের ভিডিও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওতে যদি বলে যে এই ভিডিওর ব্যাপারে বিস্তারিত আমাদের নিচের লিঙ্কে দেয়া আছে, ওইটা ক্লিক করলে আপনাদেরকে অমুক ওয়েবসাইটে নিয়ে যাবে, না, বিস্তারিত নিউজ, সেন্সেশনাল নিউজ আপনাদের দেখার দরকার। ওই নিউজটাও যদি সেন্সেশনাল নিউজ, আমি রিকোয়েস্ট করি যে এই জাতীয় নিউজ যারা এগুলি বিভিন্ন ধরনের ক্লিপ দিয়ে বানায়, যেগুলি আসলে ভেতরে কোনো নিউজ নাই, এই ধরনের নিউজগুলোও দেখাটা উচিত না। আমি ভিডিও বানানো বা টাইটেল দিয়ে ভিডিও বানানো এটা অ্যাকচুয়ালি উচিত না। তো আমার এই ওয়ার্ডটাই আসলে মনে করতে পারতেছিলাম না, এখন মনে পড়ছে যে এই যে বিভ্রান্তিমূলক ওয়েবসাইটগুলো আপনারা ক্লিক করবেন না। অনেক কিছুর সাথে এটাও আপনাদেরকে নিরাপদ থাকতে হবে। আপনারা যারা অনলাইন ব্যাংকিং করেন, আপনাদের অনলাইন ব্যাংকিংয়ে আক্রমণ হইতে পারে, চেক জালিয়াতি করে টাকাটা উঠায় নিয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি অনেকটা দোষটা আপনার উপরে যায়, অথচ আপনিই সুযোগ করে দিচ্ছেন জিনিসটা। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো জরিমানাও ফেরত পাবেন না, টাকাটাও ফেরত পাবেন না। অনেক ক্ষেত্রে এই দেশেও ওরা, এই পশ্চিমা দেশেও এইগুলির জন্য ওরা এগুলি চেক করে যখন দেখে, তখন দেখে যে এই যে দেখেন আপনার ফোনে এই ভাইরাস ছিল, আপনার ল্যাপটপে কম্পিউটারে এই ভাইরাস ছিল, এটা আপনারই দায় দায়িত্ব এবং আপনি এটার টাকা আর ফেরত পাবেন না। আপনি অনলাইনে ঢুকছেন, আপনি সস্তায় বিমানের টিকিট কাটতে গেছেন, প্লেনের টিকিট কাটতে গেছেন, আপনি অমুক জায়গায় অফার দেখে, হলিডের অফার, প্যাকেজ অফার দেখে আপনি ওখানে ক্লিক করছেন, ওরা ওখান থেকে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস নিয়ে টাকা চুরি করে ফেলছে, আমরা এটার জরিমানা দিব না। মানুষ হাজার হাজার লাখ লাখ ডলার এইভাবে হারাইছে। আমাদের চারদিকে শুধু এই বিষয়ে সাবধান হলে হবে না যে ছোঁয়াচে রোগ আর অন্য কিছু, এই ধরনের নিউজগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি খুব লম্বা ভিডিও এটা বানায় ফেললাম এই বিষয়ে।